আসসালামু আলাইকুম। মাইবি স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নের মানবন্টন অর্থাৎ বার্ষিক পরীক্ষা কিভাবে হবে, ২০২৪ সালের শেষের যে বার্ষিক পরীক্ষাটা সেটা কিভাবে অনুষ্ঠিত হবে, এই প্রশ্নের মানবন্টন সম্পর্কিত আজকের আলোচনা। তো ভিউয়ার্স, তোমরা দেখো, গণিত বিষয়ে আমি বলি। প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ১৫টা। এখানে কিন্তু ১৫ নম্বর থাকবে এবং এক কথায় প্রকাশ এরকম ১০টা প্রশ্ন থাকবে, ১০টারই অ্যান্সার করতে হবে। এখানে ১০ মার্ক থাকবে এবং ৩ নম্বরের যে বিষয়টা থাকবে সেটা হলো কিছু প্রশ্নের অ্যান্সার চাবে। সেখানে সেটা হলো আমি বলি ১৩টা প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান ২। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে পারো। এই ২৬ নম্বর থাকবে, ১৩ দুগুণ ২৬ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। আর বড় একটা পরিবর্তন সেটা হলো গণিতের ৪ নম্বর প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্নের মতো। এখানে ১০টি প্রশ্ন থাকবে, ৭টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ৭টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, ৭ ৭ ৪৯ নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হলো ৭। ৭ ৭ ৪৯ নম্বর হলো এখানে, আর ওখানে হলো ৫১ নম্বর, অর্থাৎ বহু নির্বাচনী, কথায় প্রকাশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন মিলে ৫১। এই টোটাল হলো ১০০ মার্কের প্রশ্ন হবে, ৩ ঘন্টার সময় পাওয়া যাবে। এখানে একটু বলিস, এখানে কিন্তু সৃজনশীল আকারে প্রশ্নগুলো থাকবে। ৪ নম্বর অর্থাৎ রচনামূলক প্রশ্ন যে আমাদের ইয়েটা থাকবে, ঘ বিভাগটা থাকবে, সেখানে কিন্তু আমাদের থাকবে, বলে রাখি, সেটা হলো সৃজনশীল আকারের প্রশ্ন থাকবে। কোথাও হয়তো বা থাকবে ক খ মিলে হলো ৭, কোথায় থাকবে ক খ গ মিলে ৭, কোথাও থাকবে, হ্যাঁ, তবে ম্যাক্সিমাম থাকবে ক খ গ, কিছু কিছু প্রশ্ন থাকবে ক এবং খ মিলে ৭। যেমন ৭ অনেকভাবে হয়, যেমন ১ যোগ ২ অর্থাৎ ৩, ৩ আর হলো লাস্টে ৪ গ নম্বরে, এই হলো ৭। আবার কোথাও থাকবে যে ২ ২ আর লাস্টে নিচে গ নম্বরে থাকবে ৩, অর্থাৎ ২ ২ ৪ আর ৩ ৭। আবার কোথাও থাকবে ১ যোগ ২ যোগ ৪, অর্থাৎ ২ আর ১ ৩ আর ৪ ৭। বিভিন্নভাবে প্রশ্ন করা থাকবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকবে হলো ২ ২ ৩ অথবা ১ ২ ৪। এইভাবে কিন্তু প্রশ্নের মান বন্টন করা হবে। তো গণিতের ক্ষেত্রেও আমি বলি, যেহেতু এখানে অনেক নম্বর, তো সৃজনশীল প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ধারাবাহিকভাবে, এবং তাত্ত্বিক আলোচনা যে গণিত, বেসিক গণিত, সেগুলোই কিন্তু তোমাদের আগের যে পরীক্ষাগুলো থাকতে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলাই তোমাদের সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর পরীক্ষাতে, বার্ষিক পরীক্ষা তোমরা পাবে। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।